বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার। রোজ যেরকম ভিডিও দিই, আজকে না আমার ভিডিও করতে ইচ্ছে করলো না। কোনো দিন হয় যে মন চায় না ওটা করি, তো সেই জন্যই আজকে আর আমি ভিডিও সেই রকম গতানুগতিক ধারায় যেমনি বানাই সেমনি বানাইনি। আজকে ভাবলাম তোমাদের সামনে বসেই কিছু গল্প করি। কি গল্প করা যায়? কিছু তো একটা টপিক থাকতে হবে। তোমরা, আমি ভাবছি এবারে সপ্তাহে একটা দিন এইরকম গল্প করব, আর টপিকটা তোমরা দেবে, তোমরা বলে দেবে, তোমাদের যার যেরকম ইচ্ছে সে অনুযায়ী কমেন্ট করবে, টপিক দেবে, সেটার উপরে আমি ভিডিও বানাবো। আর যদি দেখি যে এক একজন এক একটা টপিক দিচ্ছ, তাহলে এক একদিন এক একজনকে প্রায়োরিটি দেওয়া হবে, সেই টপিকটা আমি মাথায় রাখবো। ঠিক আছে? আজকে নিজে আমি একটা টপিক নিয়ে নিচ্ছি। টপিকটা হবে এই যে টিন এজের ছেলেপুলেরা, মানে ছেলেপুলে যখন বাচ্চা, ছেলে বা মেয়ে যেই বলো না কেন, বাচ্চারা যখন ছোট থাকে তখন কিন্তু মা বাবার কথা শুনবে, সেটাই স্বাভাবিক। বুকে ঝোঁকে যেমনি করে হোক কথা শোনে। একটা টাইমের পরে যখন একটু বড় হয়, টিন এজের দিকে যখন যায়, তখন ওরা না, ওদের নিজস্ব মতামত তৈরি হয়। আমাদের সময়কার কথা ছাড়ো, আমরা মনে করতাম যে আমাদের বাবা মারা যেটা বলছে সেটাই ঠিক, সেটাই মানতে হবে আমাদেরকে এবং সেটাই করতে হবে, মানে এটা আমাদের মাথাতে ছিল। কিন্তু এখনকার বাচ্চারা যুক্তি নিয়ে সব কিছু দেখছে, করছে এবং সেটা যুক্তি নিয়ে কাজ করে। তুমি যা বলবে সেটা কিন্তু নির্দ্বিধায় তারা মেনে নেবে না। এবারে তুমি ওকে, যে সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে যে রেস্ট্রিকশনগুলো দেবে, যে রুলসগুলোর মধ্যে দিয়ে চলানোর চেষ্টা করবে, সেই রুলসগুলো, মানে তুমি এটা করো না, তুমি এটা করো, তোমার এটা করা উচিত, সেগুলোর কথা বলছি। আমি পড়াশোনার কথা বলছি না, কিন্তু আমি বলছি বেসিক একটা মানুষ হওয়ার জন্য যেই বাবা মার প্রচেষ্টা থাকে, পরিবারের প্রচেষ্টা থাকে, সেটা করতে গেলে আমাদের কি করা উচিত? আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে ছোটবেলা থেকে বাচ্চারা যে পরিবারের সাথে বেড়ে ওঠে, তারা কিন্তু পরিবারের প্রত্যেকটা জিনিস, আমরা যেটা ভাবতেও পারি না যে এই জিনিসগুলো ওরা নজরে রাখছে বা এই জিনিসগুলো ওদের মাথাতে, মেমোরিতে রয়ে গেছে, সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি। তাই তোমার প্রতিটি কাজ, প্রতিটি অ্যাক্টিভিটি, সব কিছু কিন্তু ওদের মেমোরিতে রয়ে গেছে। তুমি যেমনি কাজ করবে, যেমনি করে কথা বলবে, যেমনি তোমার ব্যবহার হবে, সব কিন্তু তোমার বাচ্চার মধ্যে এসে যাবে। এবারে তুমি ধরো এমন কোনো কাজ করছো, অথচ বাচ্চাকে বলছো এটা করো না, ওর তো মনে দ্বন্দ্ব তৈরি হবে যে আমি মাকে দেখেছি এমনি করতে বা বাবাকে দেখেছি এমনি করতে, অথচ আমাকে মানা করা হচ্ছে। তুমি হয়তো বাচ্চাকে বলবে মিথ্যে বলো না তুমি, কিন্তু সে কোনো সময় দেখছে যে কারোর সামনে তুমি মিথ্যে বলছো। সেই জন্য বাচ্চাকে শেখানো উচিত কখন, কোন সময়, কোন প্রসঙ্গে তুমি মিথ্যে বলেছো, কেন বলেছো, সেটারও যুক্তি দিয়ে তোমার বাচ্চাকে বোঝানো উচিত যে আমি কারোর ভালোর জন্য মিথ্যে বলছি, বা এই কথাটা বললে সে হয়তো কষ্ট পাবে, সেই জন্য আমি তাকে মিথ্যে বললাম। কারোর ক্ষতি হোক এই রকম কোনো কারণে মিথ্যে বলবে না তোমরা। এই ধরনের তোমার রেগুলার কাজকর্ম, তুমি ঘুম থেকে উঠে বিছানা তোলা থেকে শুরু করে যেটুকু ঘরের, মানে ধরো হাজব্যান্ড ওয়াইফ, তাদের বাচ্চা রয়েছে, বাচ্চাদেরকে শেখানো উচিত কিছু কাজ। যে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা নিজে তৈরি করবে, শুতে যাওয়ার সময় নিজের বিছানা নিজে তৈরি করবে। আর যদি একসাথে সব বাচ্চা মা বাবা একসঙ্গে যদি শোয়ার প্ল্যান থাকে, তাহলে যখন বিছানাটা তৈরি হবে তখন বাচ্চাদেরকেও ইনভলভ করানো উচিত। দেখবে এই ছোট জিনিসগুলো না বাচ্চাদের মধ্যে ঢুকে যায়। রান্নাঘরে গিয়ে এমন নয় যে খালি মাই সব কিছু বানাবে বাচ্চারা খাবে, তা নয়। বাচ্চাদেরকেও ইনভলভ করাও, যদি ওদের সময় থাকে, স্কুল টাইম ছাড়া কোনো সময় একটু ছুটির দিনে করো। ছুটির দিনে কিছু একটা, রসুনটা ছাড়িয়ে দে, পেঁয়াজটা ছাড়িয়ে দে, বা আলু সেদ্ধ করেছো আলুর খোসা ছাড়িয়ে দাও, বা রান্নাঘরে কিছু একটা জিনিস আনতে পাঠাও যে এটা কোথায় আছে নিয়ে এসো, তো থালাটা নিয়ে এসো, প্লেটটা নিয়ে এসো। এই ধরনের ছোট্ট কাজকর্মগুলো, এগুলো করা উচিত। আর ঘরের মহিলারাই খালি রান্নাঘরে কাজ করবে, এটা যেন না থাকে। তোমার ঘরের যারা পুরুষ মানুষ রয়েছে তারাও যেন তোমাকে হেল্প করতে, সেগুলো না ওরা যেগুলো দেখে সেগুলো শিখিয়ে, যেমনিভাবে তুমি কথা বলবে সেগুলো শিখিয়ে, তোমার মেয়েদের সঙ্গে, তোমার হেল্পিং হ্যান্ড যে আছে তার সঙ্গে তুমি কেমন ব্যবহার করছো, কেমন কথা বলছো, সেগুলোও কিন্তু ওরা শিখে। তো
তুমি ভালো ব্যবহার করলেও ভালো ব্যবহার করবে, তুমি খারাপ ব্যবহার করলে তুমি খারাপ ব্যবহার করবে। সমস্ত ব্যাপারটা আলাদা করে আমার মনে হয় বাচ্চাদেরকে শেখাতে লাগে না। তুমি যেমনি ঘরে রোজকার জীবনে চলাফেরা করছো, তোমার বাচ্চা সে অনুযায়ী চলবে, শিখবে। এটা হলো আজকের টপিক, যে বাচ্চাদেরকে কিভাবে মানুষ করে তোলার। আমরা তো সবাই চাই যে পড়াশোনা সমস্ত কিছুর পাশাপাশি আমাদের ছেলেপুলেরা মানুষ হয়ে উঠুক, ছেলে মেয়েরা মানুষ হয়ে উঠুক, তাই না? দেখো, পড়াশোনা করা, চাকরি করা, বড় বড় চাকরি করা, সেগুলো তো এফোর্ট দিলে করতেই পারে, কিন্তু মানুষ হওয়াটা কিন্তু সবার এফোর্টে হয়। খালি একটা মানুষ এফোর্ট দিলে মানুষ হতে পারবে না, তাই না? আমি ঠিক বললাম কিনা ভুল বললাম সেটা তোমরা কিন্তু বলো। আর আমার মনে হয় বাচ্চাদেরকে এটাও শেখানো উচিত, প্রত্যেকটা কাজই বড় সবার কাছে, যার যার নিজের কাছে। মানে যে তোমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, যে তোমার কাছে কাজ করছে পয়সার বিনিময়, সে তার কাজেরও মূল্য আছে, সে কাজটাও অনেক বড় কাজ। সে তার কোয়ালিফিকেশন অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী যে কাজটা করছে, এটাও বড় কাজ, এটা কোনো ছোট কাজ নয়। তোমার বাড়িতে যে নোংরা তুলতে, ময়লা নিতে আসে, সেও তার যোগ্যতা অনুযায়ী কাজটা করছে, ওটা কোনো ছোট কাজ নয়। কাজ সবসময় বড় কাজ, কাজ মানেই সেটা ভালো, কাজ করে যাওয়াটা অনেক ভালো। ঘরের কাজ করা, ঘরের বাসন মাজা, ঘর পোছা, এগুলো কিন্তু কোনো খারাপ কাজ নয়। তোমার যদি শারীরিক ক্ষমতা থাকে তাহলে তুমি করতেই পারো, করা উচিতও। সবসময় হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর না করে মাঝে মাঝে নিজেও করা উচিত, তাকে একটুখানি আরাম দেওয়া উচিত, তাই না? অনেক বড় বড় কথা বলে দিলাম। আপাতত এখন এই অবস্থায় এসে নিয়ে আমি না, মানে শারীরিক দিনকে দিন বয়স অনুযায়ী কর্মক্ষমতাটা কমছে, ইচ্ছে থাকলেও করতে পারি না অনেক সময়। তো হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করতে হয়, তখন নিজেকে বড় অসহায় লাগে যে এই কাজগুলো আগে আমি নিজে করতাম পুরো, কারোর হেল্প ছাড়াই। তো এটা হয়, কারো শারীরিক ক্ষমতা ঠিক থাকে, সে পুরোপুরি করে যেতে পারে, কারো শারীরিক ক্ষমতা একটু খারাপ হয়, সে করতে পারে না, এটাই হলো ব্যাটার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? খুবই শর্ট ভিডিও বানালাম, কোনো রান্নাবাড়ি নয়, খাওয়া দাওয়া নয়, কিচ্ছু দেখালাম না। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও আমাকে, কেমন? চলো, আজকের মতো তোমাদেরকে বিদায় জানাচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।